শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? মনির সংসারে আর একটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। আজকের দিনটা হচ্ছে রবিবার আর সকাল এখন 10টা 10:15 মতো বাজে। তো এখন থেকে আজকের ব্লগটি আমি শুরু করলাম। পুরো ব্লগটির সাথে থেকো, আশা করছি তোমাদের বেশ ভালো লাগবে। তো সকালের সমস্ত বাসি কাজ কমপ্লিট করে স্নান সেরে নিয়েছি, আর এই তো স্নান সেরে এসে হচ্ছে এদিকে ভাতের জলটা বসিয়েছি। আর এদিকে এখন সকালের যে বাসনপত্রগুলো ধুয়ে রেখেছিলাম, তো সেগুলোই বললাম ঝুড়িটা ফাঁকা করে আর কি এগুলো আর কি সাজিয়ে নিই। আর ওদিকে দেখছি কলের জল এসেছে, তাই আর কি টুকটাক জল এক দুটো ভরলাম, মানে যেগুলো ফাঁকা ছিল ভরে রেখে দিলাম। আর এদিকে ভাতের জলটা গরম করতে বসিয়েছি, আর একটুখানি আহিরের ডাল বসাবো। আর এদিকে হচ্ছে ভাতের চালটা এখন ধুয়ে নিয়ে দিয়ে দিচ্ছি। তো চলো এই কাজগুলো করে নিই, তারপর হচ্ছে জল খাবারটা খাবো। তো তার আগে হচ্ছে ফ্রিজে সবজিপাতিগুলো বললাম বের করে রাখি, দেখি কি তরকারি করি। প্রতিদিন তো এই তরকারি কি করব সেটা নিয়ে একটা চিন্তা থাকে। আর এই শীতের সবজি বলতে কি আর বলো, বাঁধাকপি, ফুলকপি, পালক শাক, মটরশুঁটি, এগুলোই তো হবে আর কি। আর ছেলেমেয়েরা বলছে বাঁধাকপি দেখলে বলছে বাঁধাকপি খাবো না। ফুলকপিটা অতটাও করে না, মানে ভালোবাসে, কিন্তু বাঁধাকপিটা খুব একটা খেতে চাইছে না। যাই হোক কী আর করবো, এই যে কয়েকটা মটরশুঁটি নিলাম বার করে, আর বললাম কয়েকটা থাক, মিষ্টি ছিল খুব মটরশুঁটিগুলো। আর সেই জন্য জানো তো মটরশুঁটিগুলো মানে অর্ধেকগুলো খেয়ে শেষ করে দিয়েছে কালকে। এদিকে দেখো এখন সবজিপাতিগুলো বের করে নিয়ে জলখাবারটা খেলাম। আর এদিকে আমার মেয়ে দেখছে মটরশুঁটিগুলো সব যতগুলো আমি বের করে রেখেছিলাম, কয়েকটা শুভ নিল মুড়ির সাথে খেলো, আর বাকিগুলো এই যে মেয়ে সব ছাড়িয়ে খেয়ে নিয়েছে। এবার ওই যে কয়েকটা মাত্র পড়ে রয়েছে ফ্রিজে, এখন বললাম ওগুলোই দিতে। তো ওগুলো রেখে লাভ নেই, আর ওটার মধ্যেও খুব একটা নেই, 6-7টা মতো রয়েছে। তো ওগুলোই তরকারিতে দেবো, কী আর করবো। এই যে দেখো কয়েকটা মাত্র রয়েছে। মটরশুঁটিগুলো মানে খুব মিষ্টি, আর মিষ্টি মটরশুঁটি হলেই হয়েছে, কাঁচায় খেয়ে সব শেষ করে দেবো। তো কাঁচা খাওয়া তো খুব একটা ভালো নয়, খেতে ভালো লাগে, তবে কি বলে অতটা খাওয়া ভালো না কাঁচাটা। তো আজকে রান্না করব এই যে বাঁধাকপির তরকারি করব, একটু করবো যাতে একবেলার মতো, যে আমাদের দুজনের মতো হলেই হয়েছে। শুভ তিথি ওদের কোনো ঠিক নেই খাবে কিনা, ওই আলুগুলো হয়তো এক দুটো বেছে বেছে খাবে। আর কালকে কুমড়োর তরকারিটা অল্প একটু আলুগুলো রয়েছে, ওগুলোই তখন তিথিকে দিয়ে দেবো বেছে বেছে। আর শুভ তো খুব একটা খেতে চায় না, ওর জন্য ওই যে কুমড়োটা একটু মতো ছিল, ওই কুমড়োটা হচ্ছে বড়া বানাবো। তো সেই বড়া দিয়ে ওর ভাত খাওয়া হয়ে যাবে। তো বড়া হলেই হয়েছে, সবসময় বলতে থাকবে বড়া করতে, বড়া করে দাও তাহলে খুব ভালো। এদিকে আহিরের ডালটা হয়ে গেছিলো, ভাতটা তো নামালাম, আর এদিকে ডালটা হয়ে গেছে, ফোড়ন দিয়ে নিলাম একেবারে। আর এই যে কুমড়োটা একটু কুচি কুচি করে বানিয়ে নিয়েছি। তো এইভাবে হচ্ছে পকোড়ার মতো, মানে ওই বড়ার মতো ভাজবো আর কি। তো দিলাম হচ্ছে বেশ কিছুটা কাঁচা লঙ্কা, সাথে বেসন, আর একটু কালো জিরে দিলাম, একটু জোয়ান আর নুন দিয়েছি, আর 1 চিমটে মতো হলুদ দিয়েছি। তো এখন ভালো মতো একটুখানি জল দিলাম একটু সামান্য মতো, না হলে খুব বেশি মাখা যাচ্ছিল না ঠিক করে, একটু নরম করে মাখলাম। আর এখন এই তো এই তেলের কড়াইটাতে কালকে সেই ভাজাটা বানিয়েছিলাম, তেলে ভাজাটা। তো কড়াইয়ের তেলটা দেখছি কীরকম, মানে তেলে ভাজা বানালে যেরকমটা হয় আর কি। আর তারপর ভাবলাম কড়াইটা ধুয়েও রেখে দেবো, কারণ শিবরাত্রি যেহেতু, আজকে তো শিবরাত্রি, তবে আজকে আমি করছি না, একে তো পুজো করতে পারবো না, তারপর হচ্ছে আমার শিবরাত্রি না ছাড়া হয়ে গেছে। যখন মেয়ে হয়েছিল তখন মেয়ে তখন 1 মাসও হয়নি বয়স, আর সেদিনকে ছিল বাবার বাড়ি থেকে আসার আমার দিন হয়েছিল, শিবরাত্রির দিন ছিল। আর তখন জানো তো মানে কি বলবো, সময় মানুষের খারাপ থাকলে দেখবে মন মেজাজ যদি না ঠিক থাকে না, তাহলে কোনো উপোস বলো বা কিছু বলো, কোনো কিছুই ভালো লাগে না। তো তখন বিশাল মানে ঝড় ঝাপটা ছিল আমার জীবনে, যে কারণে তখন করিনি, মানে সেই বছরটাতে তখন সেদিনটা না করা হয়নি, তাই ছাড়া হয়ে গেছিলো। তো পরের বার আবার হচ্ছে একজন দিদি বলেছিল যে ছাড়া হয়ে গেছিলো তো কী হয়েছে, কোনো ব্যাপার নেই, কিন্তু ভাতটা খাও না, লুচি তরকারি খাবে। তবে আমি আজকে করছি না, কারণ আজকে হচ্ছে ওই যে বিকালে তো লাগছেই, পুজো করতে হলে রাত্রের দিকে করবে, যারা রাত্রের দিকে করে তাদের জন্য আজকে ঠিক আছে, তবে আমি কালকে করবো ভেবেছি। মানে কালকে ওই পালন করবো আর কি, যতক্ষণে পুজোর করবো না ততক্ষণ উপোস করে থাকবো। তারপর হচ্ছে ওই যে ভাত মানে খাই না, লুচি তরকারি খাই, ওইভাবে আর কি করবো। যাই হোক এদিকে বড়াগুলো ভেজে নিলাম, বড়াগুলো ভেজে প্রথমে রেখে দিলাম, কারণ তেলটা অনেকটা ছিল, তো ভাবলাম ওটাতে আগে বড়াটাই ভেজে নিই। তো ওটা ভেজে রাখলাম, আর এদিকে তরকারিটা এখন বাঁধাকপির তরকারিটা করবো। তো ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম মটরশুঁটি আর টমেটোটা। টমেটোটা দেওয়ার সাথে সাথে এত মটরশুঁটিগুলো ফাটছে যে যেদিক সেদিক মানে হয়ে গেল মটরশুঁটিগুলো। আর দেখো বড়াগুলো কি সুন্দর হয়েছে, আর ভীষণ কিন্তু খেতেও কিন্তু বেশ ভালো হয়েছিল। একটু কম আঁচে করে ভাজলাম, যাতে করে কুমড়োগুলো ভেতরে মানে সেদ্ধ হয় ভালো মতো। আর এদিকে হচ্ছে মশলাটা কষিয়ে নিয়ে এই যে বাঁধাকপিটা দিয়ে দিয়েছি। এখন একটুখানি এই যে জলটা যতক্ষণে শোকাচ্ছে, ততক্ষণে ভাবলাম সবজি খোসাগুলো বাইরে ফেলে দিয়ে আসি। আর এদিকে আমার মেয়ের কাণ্ড দেখো, ড্রয়িংয়ে ওই যে ওয়াটার কালারটা নিয়ে আসা হয়েছিল সেদিনকে, বাজার থেকে নিয়ে এসেছিলাম, পুরোটা বোধহয় শেষই করে দিল 1-2 দিনে। আমি বললাম 2 দিনেই তুই এত যদি কালারটা শেষ করে দিস, আর আমি
মানে কিনতে পারবো না, এত নষ্ট করলে হয়। আর ছবি আঁকছে, শিব ঠাকুর আঁকছে, তো ভালো করতে তো পারে না। এখন ওয়াটার কালারটা এই তো সবে শুরু হয়েছে, এমনভাবে করছে একদম পুরো গোটায় ছড়িয়ে যাচ্ছে। তো যাই হোক, এখানে ভাবলাম খোসাগুলো ফেলে দিই, গরু টরু আসলে আর কি খেয়ে নেবে। আর এখানে দেখছি একটা সামনে 4 চাকা গাড়ি থেকে অনেকজন নামলো। তো বন্ধুরা, যেসব বন্ধুরা আমার ভিডিওটি দেখছো, দেখার সাথে সাথেই কিন্তু একটা লাইক করে দিও। নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর একটা ছোট্ট কমেন্ট করে জানিও যে কে কোথা থেকে ভিডিও দেখছো বা তোমাদের কেমন লাগলো ভিডিওটা দেখে। একটা ছোট্ট কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও। অনেক দিন পর টিঙ্কু কমেন্ট করেছে আগের দিনের ভিডিওতে। ওর শরীর খুব খারাপ ছিল, যে কারণে আমার ভিডিও দেখতে পারিনি, আর তাই কমেন্ট করতেও পারিনি। তো বেশ ভালো লাগলো। আসলে কি জানো তো, মানে যারা প্রতিনিয়ত ভিডিও দেখে, কমেন্ট করে, তো তাদের কমেন্টের অপেক্ষায় কিন্তু অবশ্যই থাকা হয় যে আজকে সেই মানুষটা কমেন্ট কেন করলো না। তো শরীর খারাপ থাকলে আর কি করার থাকবে বলো, শরীর খারাপ থাকলে তো কোনো ভিডিও দেখতেও ভালো লাগবে না, কিছু ভালো লাগবে না। তবে এখন কেমন আছো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানিও। তো জানো তো বন্ধুরা, আজকে কলের জলটা না পড়ছে, ওই যে 10টার সময় কলের জলটা আসে, তো আজকে এসেছিলো, তবে এখনও পড়ছে। রান্নাবান্না হয়ে গেল, কলের জলটা দেখছি পড়ছে, তাই ভাবলাম আমার সিঙ্কে বাসনগুলো মানে না মেজে নিচেতেই বসে বসে মেজে নিই। নিচে যেহেতু জলটা পড়ছে, তাই অযথা জলটা নষ্ট করতে ভালো লাগে না, ট্যাঙ্কির জলটা, তাই নিচেতেই বললাম বাসনগুলো মেজে নিই। একটু অসুবিধা হয় এখানটাতে মাজতে, তবে মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে অভ্যাস হয়ে গেলে না, বসে মাজতে একটু অসুবিধা হয়। তারপর আমি না পিড়ে টিড়ে কিছু নিয়ে সেভাবে বসতে পারি না, মানে আমার অসুবিধা হয় ওটা। তো সেই কারণে আমি এইভাবেই করে বসে আর কি মেজে নিলাম। তাও ভাবলাম জলটা যখন পড়ছে তখন এই জলেই বাসনগুলো ধুয়ে নিই, কলের জলটাতে। তো এই যে এখন কুকার, তারপর গ্যাসের স্ট্যান্ড, কড়াই সবটাই এখন মেজে ধুয়ে নিচ্ছে। তবে এখনও গ্যাসটা মুছিনি, বললাম বাসনগুলো আগে ধুইনি, কোনো ঠিক নেই কলের জলটা যদি এক্ষুনি বন্ধ হয়ে যায়, এতগুলো বাসন রয়েছে। তো যখন জলটা পড়ছে জলটাতে বললাম ধুয়ে নিই। তারপর এখন গ্যাস মোছাটা বাকি রয়েছে, তো গ্যাসটা বাসনগুলো ধুয়ে নিই, তারপর গ্যাসটাকে সুন্দর করে মুছে নেব। তো চলো বন্ধুরা, বাসনগুলো সমস্তটা ধুয়ে কমপ্লিট করে নিয়ে আর এখন গ্যাসটাকেও মুছে নিয়েছি। আর এরপর এই যে এখানটা বললাম একটুখানি মুছে নিই, তাকগুলো মাঝে সাঝে তো তাকগুলো মুছি, তবে আজ অনেক দিন হয়ে গেলো মোছা হয়নি। আর এখানে দেখো বেশ অনেকগুলো ওষুধ রয়েছে। এক তো মেয়ের তো শরীর খারাপ হয়েছিল, ওষুধ আনা হয়েছে। এর আগের বার যখন শরীর খারাপ হয়েছিল তখনও ডাক্তার দেখানো হয়েছিল। আর দেখো ডাক্তার এই ওষুধটা দিয়েছিল, ওষুধটা খেয়ে পুরোপুরি শেষই করেনি। তাই ভাবছি না এইখানটাতে না রেখে এগুলো সব ফেলে দেবো। কাশির একটা সিরাপ রয়েছে, একটা জ্বরে রয়েছে, আর একটা ওই যে ডাক্তারখানায় গেলে দেখবে একটা এক্সট্রা ওষুধ, মানে ভিটামিন বলো যাই বলো, একটা দিয়ে দেয়, কিন্তু খেয়ে আর শেষ করেনি, বলবে কি তিতো লাগছে, দিয়ে খায়নি। ওই কয়েকদিন খেয়েছিল, বাস তারপর আর খায়নি। আর এখন বললাম এখানটা মুছে নিই, সাথে সাথে সাইডগুলো না ঝুল হয়ে যায়, ঝুলগুলো মোছা হবে। আর দেখো ধুলো পড়েছে বেশ ভালোই, তো ধুলোগুলো মুছে নিই। মাঝে সাঝে যেখানটাতে জল রাখি সেখানটা তো ধুয়ে দিই, তবে এখানগুলো না মুছলে হয় না, তাই বললাম একটুখানি মুছে দিই, জিনিসপত্রগুলো সরিয়ে সরিয়ে তারপর ছাদে যাব, ছাদে কাপড় চোপড়গুলো নিয়ে আসতে। তো দেখো বেশ কিন্তু ধুলো পড়েছে, তোমরা আশা করি বুঝতে পারছো, মানে যেগুলো কৌটোগুলো রয়েছে সেগুলো কিন্তু ধুলো নেই, যেগুলো ফাঁকা রয়েছে সেগুলো ধুলোগুলো রয়েছে। যেখানে দেখো মোছা মোছা হচ্ছে, তো কতটা পরিষ্কার হয়ে যাচ্ছে, আর একটু করে মুছে দিলেই পরিষ্কার হয়ে যায় আর কি। তো 3টে তাকিয়ে সব ভালো মতো পরিষ্কার করে মুছে জিনিসপত্রগুলো একটু সরিয়ে সরিয়ে রেখে আর কি মুছে নিচ্ছি, যাতে একটু দেখতে পরিষ্কার লাগে। রান্নাঘর বলো বা যেখানে যে জায়গাটাই বলো না কেন, সবটাই পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলে দেখতে বেশ ভালো লাগে। আর যেহেতু খাবার দাবারের জিনিসপত্র এগুলো রাখা থাকে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকলেই কিন্তু বেশি ভালো হয়। তার সাথে দেখবে উপরগুলো ঝুল হয়ে যায়, আর সাথে সাথে কিন্তু অনেক মাকড়সাও হয়ে যায় ছোটো ছোটো। ওই ছোটো ছোটো মাকড়সাগুলো আবার বড় বড় মাকড়সা মানে হবে, যখন তখন দেখতে পাওয়া যায়। রান্নাঘরে এসবগুলো না থাকাই বেশি ভালো, মাকড়সার খাবার দাবারে কোন সময় পড়ে যায় আর যায়, সেই জন্য একটু মুছে নিচ্ছে। আর এই যে এখন উপরের তাকটাই বাকি রয়েছে, আর এটা তো আমি লাগাল পাবো না যতক্ষণ টুলের উপরে চাপবো, তাই এখন টুলের উপরে চেপে এখানটাকেও বেশ ভালো মতো জিনিসপত্রগুলো সরিয়ে সরিয়ে আর মুছে নিচ্ছি। এদিকে মেয়ে বলছে ভাত খাবো, তোকে ভাত খেতে দিয়ে নিয়ে চলে এসেছিলাম ছাদে জামা কাপড়গুলো নিতে। দেখো সবটাই রোদে বেশ ভালো মতো শুকিয়ে গেছে। আর এই ছাদে কাপড় নিতে এসে জানো তো বন্ধুরা, ওই পাশটাতে যখন গেলাম কাপড়গুলো নিতে, তখন দেখছি আমাদের অপোজিটের নিচের দিকে একটা বাড়িতে অনেকজন লোক দেখছি জমা হয়ে রয়েছে, অনেকজন মানে রয়েছে। তো জিনিসটা ঠিক বুঝতে পারলাম না যে কি হয়েছে। তারপর নিচেতে এসে না একজনকে দেখতে পেলাম, তো ওকে আর কি জিজ্ঞেস করলাম ডেকে যে কি হয়েছে, সবাই দাঁড়িয়ে রয়েছে। তো বলছে যে ওই যে নিচের দিকের একটা বাড়ি যেটা, তো ওই বাড়িটাতে ছেলেটা মানে কালকে রাত্রে অ্যাক্সিডেন্ট করেছে আর কি। ভীষণ বাজে লাগলো শুনে খবরটা। এই কয়েকদিন আগে সরস্বতী পুজোর চাঁদা নিতে এসেছিল, আর কয়েকদিন আগে তো দূরে যাক, আর আশেপাশের লোকজন সবাই বলছিল যে কালকেই মানে খেলছিল। এমনিতে তো সবসময় দেখাই যায় যেহেতু অপোজিটে বাড়িতেই আছে, তো একদম মানে শক্তপোক্ত মানুষ, বেশি বয়সও না, একটা ছোট্ট মেয়ে রয়েছে, বাচ্চা আছে, বউ আছে, সবই আছে। মানে আজকাল মানুষের কিন্তু কোনো রকম কোনো মানে কী বলবো জীবনের দাম নেই। তো ভীষণ বাজে লাগলো, ভীষণ বাজে একটা খবর। আর আজকে এমন একটা দিন, মানে শিবরাত্রির দিন আজকে, তারপরে মহাদেবের পুজো। আর ঘটনাটা যদিও ঘটেছে কালকে রাত্রে 7:30টার সময় অ্যাক্সিডেন্ট করেছে। তো
তবে আজকে মানে যেহেতু এখানে মানে আনা হয়েছিল, তো সারাটা দুপুর হচ্ছে ওই যে বাইরেই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম নানা রকম লোকজন আসছে। আর কি জানো তো, ওই যে আমি যখন সবজির খোসাগুলো ফেলতে গেলাম তখন সে একটা গাড়ি করে বললাম না অনেকজন লোক নামছে, তখন তো ব্যাপারটা জানি না, বুঝি না এখানে অনেকজনে আসে, অনেকজনে গাড়ি করে হয়তো নামলে কার বাড়িতে কে যাচ্ছে বোঝা তো যাবে না। সেই জন্য হচ্ছে তখন না ওই যে ওদের বাড়িতেই মানে ওগুলো এসেছে, মানে কেউ আত্মীয় হবে হয়তো। যাই হোক, ভীষণ বাজে একটা খবর এমন দিনে, মানে এমন পুজোর দিনে আর কি, মহাদেবের আজকে পুজোর দিন। তো কাপড় চোপড় নিয়ে এসে তো ওই যে বাইরে খবরটা শুনলাম, খেতে তো মানে ইচ্ছা করছিল না, তাহলে একটু একটু মানে ছেলে আর আমি খেলাম। তারপর বড় আসলো ডিউটি থেকে, তো ওখানে বাইরে দাঁড়িয়েছিলাম বেশ অনেকক্ষণ, তারপরে বিকেল দিক করে নিয়ে গেল। যাই হোক, তারপর এখন হচ্ছে এই তো সন্ধ্যাবেলা। তো প্রত্যেক দিন তো আটা মেখে রুটি বানাই, তবে আজকে ভাবলাম কয়েকটা গোলা রুটি বানিয়ে দিই। গুড় না অনেকটা রয়েছে বাড়িতে, তো একটু গুড় দিয়েই এই গোলা রুটিটা বানাচ্ছি। এখনও গুড় আছে, তবে গুড়গুলো আমার শেষ করতে হবে, কারণ এমনি শুধু শুধু গুড় না কেউ খেতে চায় না। তো কয়েকটা বললাম গোলা রুটি বানিয়ে দিই। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখলাম। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো বন্ধুরা, আজকের মতো আসি।